আসসালামু আলাইকুম। পরীক্ষায় একটি প্রশ্ন প্রায়ই আসে, বিচ্ছিন্ন চলক ও অবিচ্ছিন্ন চলকের পার্থক্য কী? অনেকে মুখস্থ করে কিন্তু বুঝতে পারে না। আজ আমি এমন সহজ উদাহরণ দিয়ে বোঝাবো যা একবার দেখলে আর কখনো ভুলবে না। বিচ্ছিন্ন চলক ডিসক্রিট ভেরিয়েবল কী? যে চলকের মান গুণে গুণে বলা যায় এবং সাধারণত পূর্ণ সংখ্যা হয় তাকে বিচ্ছিন্ন চলক বলে। সহজভাবে যেগুলো গোনা যায় সেগুলি হলো বিচ্ছিন্ন চলক। উদাহরণ, একটি শ্রেণীতে ছাত্রের সংখ্যা 40 জন, একটি গাছে আমের সংখ্যা 15টি, একটি পরিবারের সন্তানের সংখ্যা 3 জন। এখানে 2.5 জন ছাত্র বা 7.8টি আম হতে পারে না, তাই এগুলো বিচ্ছিন্ন চলক। অবিচ্ছিন্ন চলক কন্টিনিউয়াস ভেরিয়েবল কি? যে চলকের মান পরিমাপ করা হয় এবং ভগ্নাংশ বা দশমিক সহ যে কোনো মান হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। সহজভাবে যেগুলো মাপা যায় সেগুলো অবিচ্ছিন্ন চলক। উদাহরণ, একজন মানুষের উচ্চতা 155.5 সেন্টিমিটার, একজনের ওজন 52.7 কেজি, আজকের তাপমাত্রা 34.8 ডিগ্রি সেলসিয়াস। এখানে 155.5 সেন্টিমিটার বা 52.7 কেজি হতে পারে, তাই এগুলো অবিচ্ছিন্ন চলক। মনে রাখার সহজ কৌশল: গোনা যায় বিচ্ছিন্ন চলক, মাপা যায় অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক: ছাত্রের সংখ্যা, বইয়ের সংখ্যা, গাড়ির সংখ্যা, সন্তানের সংখ্যা। অবিচ্ছিন্ন চলক: উচ্চতা, ওজন, তাপমাত্রা, সময়।